দেখেন মানুষ কতটা বিবেকহীন হলে এইরকমভাবে রাস্তায় গাড়ি চালাতে পারে। দেখেন গাড়ির অবস্থা, গাড়ির বডির চাইতে প্রায় 4 গুণ উপরে উনি মাল বহন করছেন। এবং দেখেন অসংখ্য কার্টুন রয়েছে, মাল হালকা পাতলা হলেও কিন্তু উচ্চতা অনেক বেশি। মালের ভারে, কার্টুনের ভারে দেখেন যে গাড়ির যে সাইডের ডালা রয়েছে, ডালাটি কিন্তু আসলে ভেঙে ছুটে পড়ে যাচ্ছে। মেইন রাস্তার মধ্যে তিনি এইভাবেই গাড়ি চালিয়ে আসছেন। এই যে অবস্থা দেখেন, যদি এভাবে চুইটটা ফিরে যায়, ডালাটা ভেঙে রাস্তার মধ্যে কার্টনগুলো ফরে, রানিং যে গাড়িগুলো ওনার পিছনে থাকবে তাদের কী অবস্থা হবে একবার ভাবুন। তার কারণে মহাসড়কে যে কোনো ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, কারণ তার পিছনে অনেক গাড়ি রয়েছে, অনেক গাড়ি অসংখ্য গতিবেগে আসে এবং রানিং অবস্থা গাড়িগুলো যখন এগুলা রাস্তার মধ্যে পড়ে যাবে, এই গাড়ি কার্টনের কারণে কিন্তু একটু বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। আসলে আমরা অনেক সময় তাদেরকে সিগন্যাল দিতে দিতে কিন্তু আমরা গাড়িটা রাস্তার মধ্যে দাঁড় করিয়েছি এবং ওনাকে বলেছি যেন কার্টনগুলো নামিয়ে ভালো করে প্যাকিং করে, যাতে এভাবে ডালা ভেঙে না পড়ে, প্যাকিং করে তারপর যেন যায়। উনি আসলে আমাদের কথা শুনছেন কিংবা শুনে বলছেন, ভাই ঠিক আছে, আমরা গাড়িটা এক্ষুনি সাইড করে মালগুলো আবার পুনরায় প্যাকিং করছি। আসলে আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের উচিত ছিল আইনের হাতে তাকে তুলে দেওয়া, কিন্তু গরিব অসহায় মানুষ অনেক আকুতি মিনতি করার পর আসলে আমরা ভাবলাম যে একটা গরিব মানুষের হক রিজিক নষ্ট করার আসলে প্রয়োজন নেই। তাই ভেবে কিন্তু আমরা গাড়িটা সাইড করে রেখেছি এবং আমরা নিচে দাঁড়িয়ে থেকে কার্টনগুলো নামিয়ে কিন্তু সে আসলে প্যাকিং নতুন করে করার পর গাড়িটা ছেড়েছি। অর্থাৎ প্যাকিং করতে করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছিল, তাই এই সিনারিটা আমরা দেখাইতে পারিনি আপনাদেরকে। আসলে আপনার কাছে যেহেতু আপনি ভিডিওটা দেখছেন, নিউজটা দেখছেন, আপনি অবশ্যই আপনার বিবেক থেকে একটি কমেন্টস করে জানাবেন, যারা রাস্তায় এভাবে অনেক উচ্চতায় পণ্য বহন করে গাড়ি চালায় এবং এই পণ্যর পড়ে যাওয়ার কারণেই কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, সেই বিষয়ে অবশ্যই একটু মতামত আপনি জানাবেন। মহাসড়কে একটি এই ধরনের গাড়ি চালানো কি আসলে তার সঠিক হয়েছে? এইভাবে মাল বহন করা কি তার সঠিক হয়েছে? এই গাড়ির পণ্য যদি, এই গাড়ির মালগুলো যদি ছুটে রাস্তায় পড়ে যেত, তাহলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারত? কতগুলো মানুষ এইভাবে প্রাণ হারায় শুধু একটি মানুষের ভুলের কারণে। এই ড্রাইভার, এই মালের মালিক যদি সচেতন হতো, তাহলে অবশ্যই তার বডির চাইতে মাল কমিয়ে আনতো, এইভাবে চলাচল করতো না। ধন্যবাদ দর্শক আপনাকে, যেহেতু দেখছেন, আশা করি অবশ্যই আপনার মতামত কমেন্টস করে জানাবেন। আর আমরা এই বিষয়ে যিনি কার্টনের মালিক রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো, তার কথাগুলো একটু শুনেন উনি কি বলছে। হ্যাঁ, এই কার্টন রানিং, আপনার পিছনে যে একটা রানিং গাড়ি থাকবে, যদি চুটটা কয়টা কার্টন ফোরে, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইব না হইতো না? এই মালের মালিক কে? এ ভাই মালিক আপনি, মালের মালিক আপনি? হ্যাঁ মালিক নেই, আপনি যে নিছেন কিভাবে নিছেন এই মালটা? আপনার কি মনে হয় একটা দুর্ঘটনা ঘটতে পারে কিনা? এইভাবে আপনার বডির চাইতে মাল এতটুকু উৎসাত উঠাইছেন, এটা তো কোনোভাবে আইনের মাধ্যমে প্রাপ্য নয়। এটা আপনি ন্যায় করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি, অন্যায় করছি ভাই, ভাই অন্যায় করছি, অন্যায়। গাড়িটা চেক করেন। দেখেন কি অবস্থা, দেখেন দেখেন, ওই পড়লো, দেখছেন কি অবস্থা। আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।